চলে যাব। আবু বকর কই, ওমর কই, আল্লাহর মোহাব্বতে মাল দিয়া দাও। ওমর দৌড়ায়, আজকে বেশি মাল দান করব, নবীর মোহাব্বতের দোয়াটা পেয়ে যাব। ওসমান গনি দৌড়ায়, আজকে বেশি দান করব, 1 নাম্বার দোয়াটা পেয়ে যাব। ওমর দৌড়ায়, হযরত আলী দৌড়ায়, মাল দিয়া নবীর সামনে হাজির। আল্লাহর নবী হিসাব চাইলেন, ও ওমর কি পরিমাণ দান করলেন? বলে আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম। ওসমান আপনি কি দিলেন? এই পরিমাণ দিলাম। হযরত আলীকে বললেন কি দান করলেন? এই পরিমাণ দান করলাম। নবী শেষবারে বলেন, আবু বকর আপনি কি দিলেন? আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে, নবী আমার টাকা পয়সা সম্পদ নাই, হালকা পাতলা যা ছিল আমি ঘরের মধ্যে বসিয়া ঝাড়ু দিয়া দিয়া সব আমি আপনার দরবারে হাদিয়া পেশ করলাম। এখন আমার ঘরে কোনো মাল নাই, আমার আছে এখন আমার আল্লাহ আর আমার মদিনার নবী ছাড়া আমার কেউ নাই। নবী আশ্চর্য হয়ে গেলে, এত ত্যাগ এত কোরবানি কি একটা মানুষ মানুষের জন্য করতে পারে, দিনের জন্য? আল্লাহর নবী চিন্তায় পড়ে গেলেন, চুপচাপ চিন্তা করতেছেন। আবু বকর পেরেশান হয়ে গেলেন, এদিকে ওমরের মাথা নত হয়ে গেল। 1 নাম্বার হতে পারলাম না। আবু বকরের যদিও মাল নাই, কোরবানির বেলায় কোনো দুর্বলতা নাই, আমি 1 নাম্বার হতে পারলাম না। ওসমান মাথা নত করলেন, 1 নাম্বার হতে পারলাম না। হযরত আলী চুপ হয়ে আছেন, 1 নাম্বার হতে পারলাম না। নবী চিন্তায় চুপ হয়ে আছেন। আবু বকর এই পরিমাণ অন্তর দিয়া দিল দিনের জন্য। দেরি নাই, হঠাৎ করে জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেলেন। জিবরাইল আইসা আমার নবীরে সালাম জানাইয়া কয়, ও আল্লাহ তাআলা প্রতিদিন আপনারে সালাম জানায়, আজকেও সালাম জানাইছে, তবে স্পেশাল করিয়া আমার আল্লাহ আজকে নতুন ভাবে আবু বকরের সালাম দিয়েছে। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। জিবরাইল আমিন আমার নবীর সামনে যখন এই কথা বললেন, মায়ার নবী মুহাম্মদের আওয়াজ দিয়ে বলেন, আবু বকর ভাগ্য আপনার ভালো, কপাল আপনার খুলে গেছে। আল্লাহ তাআলা আমি মুহাম্মদের প্রতিদিন সালাম দেয়, আজকে স্পেশাল করে আল্লাহ আপনাকে সালাম জানাইছেন। আর আল্লাহ জানতে চেয়েছেন আবু বকরের মনের অবস্থাটা কেমন। আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে, নবী আমার মনের অবস্থা আমি কেমনে বলি? আমি ছিলাম মক্কার জমিনে বড় জাহান্নামের আসামি, আমার মতো খারাপ কেউ ছিল না রে নবী। আজ আমি আপনার সোহবতে আসার পর, আপনার নেক নজরে আসার পর, আজ আমি আবু বকরের কপাল খুলে গেল। আমার আল্লাহ আমাকে সালাম পাঠাইছে, কি বলবো আর আমার অন্তরের হালাত। ওই আবু বকর নামাজে দাঁড়াইয়া কান্না করেন, ও দয়ার মালিক আমি কান্নায় বিভোর হয়ে গেলাম। ও নবী আমি কান্না কেন করলাম? জান্নাতে আল্লাহ জান্নাত আমাদের দিয়া জানমাল কিনিয়ে নিলেন। নবী বলে এটা খুশির কথা, জানমাল আল্লাহ নিয়েছেন, জান্নাত আপনাদেরকে দান করেছেন, এটা বড় খুশির খবর। এরপরও কান্নার কি আছে? আবু বকর চোখের পানি ছেড়ে বললেন, পয়গম্বর আমি তো কাপড়ের দোকান দেই, আমি একজন ব্যবসায়ী। আজকে সকালবেলা একজন লোক মহিলা আসলো আমার দোকানের মধ্যে আসিয়া, মহিলা আমার দোকান থেকে বহুদিন আগে একটা কাপড় কিনে নিয়েছিল, ওই কাপড়টা আজকে ফিরাইয়া দিয়া কয়, এই আবু বকর আমার মাল ফিরাইয়া নিয়ে আমার টাকা ফেরত দাও। আমি টাকাটা ফেরত দিতে গিয়া বললাম, আম্মা জান কাপড়টা ফেরত দিলেন এতদিন পরে কেন? মহিলা ডাক দিয়া কয়, রে আল্লাহর বান্দা তোমার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই, আরো আগেই তো দেওয়ার কথা ছিল, পারি নাই, ব্যস্ততার কারণে আমি আসতে পারি নাই। এবার আবু বকর ডাক দিয়ে কয়, ও পয়গম্বর কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, জমিনের মধ্যে মানুষগুলো থাকবে সব উলঙ্গ, আমার আল্লাহর আদালত ছাড়া কোনো আদালত নাই, নূরের তৈরি আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া নাই। ওই সময় এমন কঠিন অবস্থা হবে
শীতের গরমে জমিনটা তামা হয়ে যাবে, প্রচন্ড আঘাত হয়ে গেল। এই যুবক, ভালো করে শুনিয়া নাও। মদিনার নবী ডাক দিয়ে বলে, নামাজের মধ্যে দাঁড়াইয়া কোরআন শরীফের একটা অক্ষর যদি উচ্চারণ করো, তোমার এক একটা অক্ষরের বিনিময়ে 100 করে নেক আল্লাহ দান করবেন। কি বলবেন? নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ। আস্তে না জোরে? কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না, কথা কয় না, তো জোরে বলবো কেন? আল্লাহ তো আস্তে বললেও শুনে। তাহলে মাগরিবের প্রথম 2 রাকাতে ইমামকে বলে, ইমাম সাহেব আল্লাহ আস্তে কইলেও শুনে, কেরাত আস্তে বড়, জোরে পড়ার দরকার নাই। কোন নামাজে? মাগরিবের ফরজ 2 রাকাত প্রথম, ইমাম সাহেব কেরাত জোরে পড়ে না আস্তে পড়ে? কেন? আমার আল্লাহ তো আসতে বললেও শুনে, জোরে কেন পড়ে? চালাকি করবি না, তোর যুক্তি চলবে না। গোলামের কাজ হলো মালিকের কথা বুঝে আসুক আর না আসুক মেনে নেওয়ার নাম গোলামি। আল্লাহর কথা মেনে নাও। এই সুবহানাল্লাহর আওয়াজ দিয়েছেন, আওয়াজটা যত দূর ডানে বামে চতুর্পার্শ্বে চলে গেল, ভিন্ন যত মাখলুকরা শুনছেনি। কথা কন, কিয়ামতের দিন আপনার আমার পক্ষে সাক্ষী হয়ে যাবে। এত নেক রাখবেন কই? কে কয় যে নেক আমল করেই না সে কয়? এত নেক রাখবেন কই? ও আল্লাহর বান্দা, আমি তোমাকে জিজ্ঞাসা করি, এত নেক রাখবা কই? তোমার এত নেক কবুল হওয়ার গ্যারান্টি কই? গ্যারান্টি পাইছেন? অথচ জীবনের আমল কবুলিয়তের গ্যারান্টি পাইছেন দুনিয়াতে 10 জন সাহাবা। কয়জন? আর শুনেন নাই? বলেন তো প্রথম সিরিয়ালে কার নাম? আরো জোরে বলেন। দ্বিতীয় সিরিয়ালে কার নাম? ওমর। তৃতীয় সিরিয়ালে কার নাম? চতুর্থ সিরিয়ালে কার নাম? রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এইভাবে আমলের গ্যারান্টি পাইয়া জান্নাতের ওপেন টিকিট হাতে পাইছেন কয়জন সাহাবা? জোরে বলেন। এই 10 জন সাহাবার মধ্যে ইতিহাস পড়বেন ভালো করিয়া। এই আবু বকর, ওমর, ওসমান, আলী সহ এরা এত জান্নাতের গ্যারান্টি পাইলেন। এলেমের মধ্যে এত এলেমওয়ালা তারা, এই জমিনে এখনো তাদের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে কেউ আসবে না। ওমরের মতো এলেমওয়ালা কেউ নাই, কিয়ামতের আগে আসবে।